বাংলাদেশে অধিকাংশ মানুষ বুঝতে চেষ্টা করে না যে একটা মেডিসিন কী কাজ করে। যেমন আজকে একটা মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। সেই মেডিসিনটা হচ্ছে আমরা অধিকাংশই মানুষই জানি সাইটোমিস নামে পরিচিত, যের গ্রুপ নেম হচ্ছে মিসোপোস্টেল, অর্থাৎ মিসোপোস্টেল। যে ওষুধটা খুব হাস্যকর এবং হাস্যরহস্যের মধ্যে আবিষ্কৃত। মূলত আবিষ্কৃত হয়েছিল হচ্ছে মানে অ্যাসিডিটি সিক্রেশন হয় যে মানুষের, সেই অ্যাসিড সিক্রেশন নিউট্রালাইজেশন করার জন্য। কিন্তু পরবর্তীতে যখন ব্যবহার করা হয়ে গেছে, দেখা যাচ্ছে ব্যবহার করার পরে এটা প্রেগনেন্সি মহিলাদেরকে দোলার সাথে সাথে মেয়েরা কি অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এবং অ্যাবর্শন হওয়ার পর সে উল্টা রিজেভ করতেছে, অর্থাৎ রিভেন্স করে, যেটাকে বলা যেতে পারে। এই কারণটাকে এই মেডিসিনটা পরবর্তীতে আর গাইনিকোলজি যারা আছে তারা ব্যবহার করে না। কিন্তু কখন ব্যবহার করে, যখন দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি একদম শেষ পিরিয়ড আসছে, অর্থাৎ সিজার করা লাগবে বা সিজার একদম নর্মাল ডেলিভারি হবে, ঠিক তখন এটা ব্যবহার করে। এই সাইটোমিস নিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি তো একটা ফার্মেসিতে কাজ করি এবং একটা ফার্মেসি মেডিসিন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখি। আমি ফার্মাসিস্ট। সেই ফার্মাসিস্ট হিসেবে আমি বলতেছি, আমি অনেকে জিজ্ঞাসা করছি যে মেডিসিনটা কী কাজ করে, কিন্তু মেডিসিনটা কোনো কাজই করে না। সেই মেডিসিনটার ব্যাপারে তারা কেউ জানেও না, না জেনে অনেক কথা বলতেছিল। সেই কারণটাই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটি বানানো হলো এই কারণে যে সাইটোমিস খুব প্রভাবশালী মেডিসিন, খুবই অ্যাক্টিভিটি মেডিসিন, এবং এই মেডিসিনটা কোনো প্রেগনেন্সি অবস্থায় কোনো মহিলাকে যদি 1 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে খাওয়ানো হয়, তাহলে তার অ্যাবর্শন হয়ে যাবে এবং সে কমপ্লিটলি অ্যাবর্শন করে দিবে। তার কোনো বাচ্চায় কনসেপ্ট করার থাকবে না, সে কমপ্লিট অ্যাবর্শন হবে। এই ব্যাপারটা নিয়ে সাইটোমিস মেডিসিনটা খুব সাবধান। এই মেডিসিনটা ব্যবহার করার ক্ষেত্রে খুব সাবধানে ব্যবহার করতে হবে। এবং দেখা যায় যে কোনো ক্ষেত্রে যখন কোনো গাইনোকোলজিস্ট বা ডক্টর সাইটোমিস দেয় এবং দেখা যাচ্ছে তাদের ডোজটাও একটু ঠিকমতো হয় না, দেখা যাচ্ছে যে না দেওয়ার কারণে রিপিট অ্যাকশনকে রিপিট করতেই থাকে, এবং যখন তার সাইটোমিসে তার অ্যাবর্শনটা ক্লিয়ার হচ্ছে না, দেখা যাচ্ছে স্যাক রয়ে যাচ্ছে, ঠিক তখন তারা কী করতেছে, তাকে এমআর যেটাকে বলা হয়, অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যাবর্শন যেটা করতে হয় তাদেরকে। এইসব অ্যাবর্শন করার পরে তারা কী হয়। সুতরাং সাইটোমিস পুরুষ মানুষও দেয়। যেমন একটা মেডিসিন কথা বলি, আর্থোসিন 50 নামে একটা মেডিসিন ছিল। ওই মেডিসিনটা হেলথ কেয়ার কোম্পানি বের করতো। সেখানে ডাইক্লোফেনাক সোডিয়াম ছিল এবং তার সাথে মিসোপোস্টেল ছিল। এটা পুরুষদের জন্য দেয়, পুরুষের ব্যবহার করে, মহিলাদেরকে ব্যবহার করা যাবেই না, নিষেধ। সুতরাং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওটা আবার দেওয়া যাবে ইনশাআল্লাহ।